আশার সূর্য লাল হলো আজ লাল হলো, মানবতার দ্বার খোলো আজ দ্বার খোলো, মানবতার দ্বার খোলো আজ দ্বার খোলো। আশার সূর্য লাল হলো আজ লাল হলো, মানবতার দ্বার খোলো আজ দ্বার খোলো। স্ত্রী রাজেশ্বরী, মোমের আলো, সূর্য শিখার মতো ছবি বাঙালি দর্শক নাম শোনেননি এমন কেউ মেলাভার। আর এইসব ছবির নেপথ্যে যিনি ছিলেন বা জানা ছিলেন, তখনকার যুগে তাদের নাম সচরাচর কারোর সামনে আসত না। তেমনই এক প্রচার বিমুখ মানুষ ছিলেন সলিল দত্ত। পরিচালনা করেছেন একের পর এক হিট ছবি। রাতটাকে যে দিন করেছে তারি নিচে বাইজি নাচে, ঠুংরি গানের টুকরো ছুঁড়ে 1000 টাকার ঝাড় বাতিটা, তবল চিটা দিচ্ছে ঠেকা, তারেঙ্গিটা সুর ধরেছে, পিচকিরিটা ঢালছে। 1972 সালে স্ত্রী ছবির এই গান মুখে মুখে ফিরেছে বাঙালির। চিত্রনাট্যকার হিসেবে প্রথম কাজ করেন 1963 সালে সূর্য শিখা ছবিতে। তার পরিচালনার কাজও করেছেন নিজেই। চিত্রনাট্য এবং পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন বহু বিখ্যাত ছবিতে। বসু পরিবার, সাগরিকা, ধন্যী মেয়ে, অতিথি ছাড়াও অভিনয় করেছেন 74.5-এ। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণে উঠানো আচল দোলায় হায় কি গোয়া থেকে গোজায়, আচল দোলায় হায় কি গোয়া থেকে গোজায়, সুরে সুরে বেজে ওঠে জীবনের অভিগ, আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণে। 60-এর দশক থেকে তার ছবির বিষয় খানিকটা বদলেছে। সমরেশ বসুর গল্প নিয়ে তৈরি করলেন অপরিচিত। আমার কথা আরো কিছু বলুন না, আমার খুব জানতে ইচ্ছে করে। কি জানতে চাও বলো? প্রতাপ কাকা আমার সাথে দেখাশোনা করতেন কেন? তোমার বাবা আর আমার দাদা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ইমানের সঙ্গে অতীন্দ্র বিয়ে, আমার দাদা বিয়েই করলেন। সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথায় চলে গেলেন। তারপর তোমার জন্মের কয়েক বছরের মধ্যে তোমার বাবা এবং মা প্রায় একই সঙ্গে মারা যান। তারপর গ্রামে আত্মীয় স্বজনের মাঝখানে তুমি অত্যন্ত অবহেলা আর অত্যাচারের মধ্যে মানুষ হও, যে কারণে আমার মাথাটাই কিরকম গোলমাল হয়ে গিয়েছিল। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, ছায়াদেবী, বিকাশ রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, শোভা সেন, সন্তোষ দত্ত কে কাজ করেননি তার ছবিতে? উর্বশী, কলঙ্কিত নায়ক, বাবু মশাই সহ একের পর এক মনোগ্রাহী ছবির পরিচালনা করেছেন। তবে উত্তম কুমারের শেষ ছবি ওগবধূ সুন্দরীর পরিচালনার কাজ করছিলেন সলিল দত্ত। চলে গেলেন নায়ক অকালে এই ছবির সেটেই। বইগুলো এসে গেছে, আর এই বইগুলো পাওয়া যাবে। ভাগ পয়সা দেবো, পুঁতি নিবো, ভাগবো কেনে? এ পুঁতি বাবু বলে একে পুঁতি দিতে আমার অন্তর শিখবে লিখবে। ছেলে ছেলেই তো লিখা পড়া শিখবে, বই হাতে টুকটুকি বুঝাবে, বাবুর আমার পয়সা দিবে। তুই পুঁতি দে না। এখানে লোক জমা হয়েছে, ইলাজ শুরু হবে। তুই যা। দেখ কাকা, পয়সা দিচ্ছি, পুঁতি দিচ্ছে না। তোর বাপ দাদা কোনদিন পুঁতি দিচ্ছে যে পুঁতি নিবি? লোক জমা হয়েছে, শেষ কখনো বিচ্ছেদের হয় না, শেষ মানে শুরুর প্রতীক্ষা। ছবি মুক্তির পর সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছিলেন পরিচালক। বলেছিলেন শিল্পীর মৃত্যু নেই। 2004 সালের আজকের দিনেই কলকাতায় নিজ বাসভবনে তার জীবনাবসান হয়। 72 বছরে চলে যান তার প্রিয় কলকাতা ছেড়ে, তার পৃথিবী ছেড়ে, রেখে যান চিরযৌবনের এই গান। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা,
সেরি শ্যাম্পেন রাম খাও খাও দুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল কি সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম লোলা লুলু কেন তো